দিলীপ ঘোষ এবার তার লোকদের দিয়ে যদি সুকান্তকে পেটায়, তাহলে সেটা সুকান্ত আর দিলীপ ঘোষের ব্যাপার। এই ভিডিওটা দেখাতে তো আপনারা দেখলেন একজন লোক পরিষ্কার বলছে আমি বিজেপির কর্মী। এরা সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। তো এই ছেলেটা তো ওপেন বক্তব্য রাখছে। ও যদি তৃণমূলের হয়, আপনারা তো সাংবাদিক, আপনারা চলে যাবেন ওর বাড়িতে, তাই না? সে তো ওপেন বলছে আমি বিজেপির কর্মী, দিলীপ ঘোষ জিন্দাবাদ। ওই দলে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দিচ্ছে মিডিয়ার সামনে। আবার দিলীপ ঘোষের নেতার ছেলেপুলেরা দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে সুকান্ত মজুমদারের গাড়ির সামনে। তো একটা গোয়াল ঘরের মধ্যে 4-5টা বলদ আর তাদের ছোট ছোট ছানা বাছুররা নিজেদের মধ্যে ঠোকাঠকি করছে। আসলে বিজেপির গোয়াল ঘরে সাংঘাতিক গুঁতোগুতি এই বলদগুলোর মধ্যে। সুকান্ত ভার্সেস শুভেন্দু ভার্সেস শ্রমিক ভট্টাচার্য ভার্সেস দিলীপ ঘোষ। আর সুকান্ত মজুমদারের সাথে তো এটা প্রথমবার নয়, ডায়মন্ড হারবারে হয়েছে বলে তৃণমূলের ঘাড়ে দোষ দিচ্ছে। কিছুদিন আগে মোহনপুরে গেছিল, মোহনপুরের মেদিনীপুরের বিজেপির জেলা সভাপতিকে বিজেপির কর্মীরা পিটেছে। পেটানোর পরে সুকান্তর গাড়িতে সামনে বিক্ষোভ হয়েছে, তখন তো পালিয়ে বেঁচেছে। তারও আগে যদি আপনারা চলে যান, আপনার দর্শকদের জ্ঞাতার্থে মনে করিয়ে দিচ্ছে, অনেকে তো ভুলে যায় পুরনো কথা। মুরলীধর সেন স্ট্রিট বিজেপির প্রধান কার্যালয়, তার সামনে মনে পড়ে সুকান্তর ছবিতে জুতোর বিজ্ঞাপন, জুতোর মালা লাগিয়ে বিজেপির কর্মীরা জুতো পেটা করছিল। তো এখন সুকান্তর তৃণমূল তৃণমূল বললে তো হবে না। একটা অপদার্থ ব্যক্তি লোকসভা ভোটে রাত 1টা-2টোর সময় ভোটে জিতেছে অল্প মার্জিনে। যেহেতু উত্তরবঙ্গের ওনার বাড়ি বলে কেন্দ্র থেকে একটা মন্ত্রিত্ব বাগিয়েছে, সেটাও হাফ প্যান্ট। আর তারপরে নিজের দলের কাছে, নিজের কর্মীদের কাছে এতটা অজনপ্রিয় যে তারা তাকে দেখলেই তেড়ে যায়, তারা তাকে দেখলেই পিটতে যায়। তো এটা তো তার লজ্জা, তার দলের লজ্জা। সে অন্য দলের নাম বলে কি করে? নিজের লজ্জা উচিত। আগামীকাল থেকে বাড়ি থেকে বেরোনো উচিত না এসব নির্লজ্জ। কিন্তু এরা তো নির্লজ্জ বেহায়া, এদের তো লজ্জা নেই। দেখবেন বাংলায় একটা কথা আছে, যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, যাদের 2 কান কাটা নির্লজ্জ বেহায়া রাস্তার মাঝখান দিয়ে যায়। ওই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার ওই তাই, দুটোই তো নির্লজ্জ বেহায়া। লোকে গাল দিচ্ছে, লোকে পিটতে যাচ্ছে, লোকে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, তারপরেও সিকিউরিটি নিয়ে গাড়ি নিয়ে রাস্তার মধ্যে দিয়ে নাটক করছে। নির্লজ্জ বেহায়া, কি বলবো। কিন্তু বারংবার এই ধরনের ঘটনা আমরা দেখেছি, আপনি কয়েকটা উদাহরণও দিলেন। আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও দেখেছি, সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও দেখেছি, একাধিক জায়গায়। এমনকি উত্তরবঙ্গে তো বিজেপির এই যখন বন্যা হলো তখন বিজেপি নেতাদের আহতও হয়েছিলেন। কিন্তু এই গোটা বিষয়টাই তৃণমূল কংগ্রেসের দিকে বারংবার নিশানা উঠেছে যে তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা বিজেপির নেতাদের আক্রমণের শিকার হতে হয়। আপনি বন্যার কথাটা বললেন, যে দুজন মার খেয়েছিল, খগেন মুর্মুর একটা বড় আঘাত লেগেছিল, মুখ্যমন্ত্রীও দেখা করতে গেছিল। তো ঘটনাটা ঘটেছিল কোথায়? নাগরাকাটায়। নাগরাকাটায় বিধায়ক কোন দলের বলুন? কোন দলের? বিজেপির বিধায়ক। সাংসদ কোন দলের বলুন? বিজেপি। তো একটা জায়গা যেখানে বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির, সেখানে বিজেপির নেতাদের যদি জুতো পেটা করা হয়, পেছনে লাথি মারা হয়, গাড়ির কাঁচ ভাঙা হয়, তাহলে এদের কি আর রাজনীতি করার অধিকার আছে? সামান্য চক্ষু লজ্জা থাকলে কি রাজনীতি করা উচিত? তোমার দলের কর্মীরা তোমাদের পিটছে, এখনো মানুষ বিক্ষোভে রাস্তায় নামেনি এদের বিরুদ্ধে, ওদের দলের কর্মীরাই ওদের মারছে। তো সেখানে অন্য দল কি করবে? অদ্ভুত কথা। নিজেদের নির্লজ্জতামি, নিজেদের অপদার্থতামি ঢাকার জন্য অন্যদের নামে বিল কাটা। দিলীপ ঘোষকে দিয়ে আপনারা করাচ্ছেন না তো? তাহলে দিলীপ ঘোষ কি তৃণমূল করে? দিলীপ ঘোষ তো রোজ সকালে হাফ প্যান্ট পরে বেরোয় মর্নিং ওয়াকে, এখন সস্ত্রীক বেরোয়। আপনারা তো চলে যান বোম নিয়ে। ও কি একবারও বলেছে আমি তৃণমূল করি? ও তো বিজেপি করে, ও তো নিজেই বলে আমি বিজেপি করি। তো দিলীপ ঘোষকে আমি কেন বলবো? দিলীপ ঘোষ এবার তার লোকদের দিয়ে যদি সুকান্তকে পেটায়, তাহলে সেটা সুকান্ত আর দিলীপ ঘোষের ব্যাপার। ওই দলে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দিচ্ছে মিডিয়ার সামনে। আবার দিলীপ ঘোষের নেতার ছেলেপুলেরা দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে সুকান্ত মজুমদারের গাড়ির সামনে। তো
একটা গোয়াল ঘরের মধ্যে 4-5টা বলদ আর তাদের ছোট ছোট ছানা বাছুররা নিজেদের মধ্যে ঠোকাঠুকি করছে। তা আমরা কি করব তাতে মশাই? অদ্ভুত কথা।